বন্ধুগণ, এখন একটি গুরুত্বপূর্ণ কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতার শিরোনাম কালের প্রতিবিম্ব। কলম ও কণ্ঠে আমি ডাক্তার গোলাম রহমান ব্রাইট। বিমূর্ত এক রাতের নির্জনতার কাব্যানুশীলনের পরতে পরতে লক্ষ্যচ্যুত হয়ে যায় বারংবার। সমন্বয় সাধন করেও বারবার পিছু হাঁটার প্রবণতা দেখা যায়। লক্ষ্য স্থির থাকা সত্ত্বেও গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া ক্ষেত্রে এতটাই বাধাগ্রস্ত হয়ে উঠেছে যে কালের প্রতিবিম্ব যেন অকালে ধরাশায়ী হয়ে পড়েছে কোনো এক চোরাবালিতে এসে। অপ্রত্যাশিত পরাজয়ের ফলশ্রুতিতে অগত্যা অঙ্কিত হচ্ছে মাঠ ঘাট প্রান্তর আর মেঠো পথের দুধারে দোদুল্যমান ভাটফুলের চিত্র, সাথে দুর্বাডাগায় ঝুলে থাকা সবুজের অরণ্যের পসরাসমূহ, রং বেরঙের ফেস্টুন হাতে আর আলখেল্লা পরিহিত কিছু প্রতিবাদী যুবকের স্লোগানে শোরগোল পড়ে গেল শহর থেকে গ্রামের প্রতিটি অলিগলিতে। চায়ের কাপে ঝড় ওঠা তুমুল হট্টগোলে নিমগ্ন হয়ে কিছুটা অস্বস্তি আমাকে তাড়া করে ফিরছিল কটা দিন যাবৎ। কাগজের ফুল আর নৌকো ভাসিয়ে গাত্রদহ বাড়ানো হচ্ছে বলে মনে কৌতূহল জাগে ক্ষণে। ঢেকুর তুলতে তুলতে আশ্বাসের বাণী আর ফুটানি মেরে প্রস্থান নেওয়া কিছু রুই কাতলা পাঁচিল টপকে কিংবা জাল ছিঁড়ে বেরিয়ে আসার পায়চারা চালিয়ে যাচ্ছে। এদিকে হিংস্রের বিষ দাঁত উপড়ে ফেলার আধুনিক অস্ত্র কৌশল আবিষ্কারে মরিয়া কতিপয় কুশলী উপর্যুপুরি বন্যার তোড়ে ভেসে ও তলিয়ে যাওয়া সম্পদ সুরক্ষার জন্য অস্থির হয়ে উঠেছে কিছু দুর্দান্ত মেধা। জেলের স্বচ্ছ জল আর বেদনার রং মেখেও নির্মল হাসি হাসতে পারাটা সত্যি অসাধারণ আর তৃপ্তিদায়ক হয় যদি চারিদিকে শকুনের আচ্ছাড়ায় একের পর এক ঝড়ে ভাঙতে থাকে। খুশির বার্তা শোনার সাথে সাথে প্রকাণ্ড ঢেউ সজোরে আঘাত আছড়ে পড়ে প্রত্যাশ্রয়ে শিউরে ওঠে, দোলা দিয়ে যায় আমার মতো আরও কিছু নগণ্যের হৃদ কাননে। খণ্ডিত কাব্যের অবিন্যস্ত শব্দের ব্যবহার যদি তার মনে বিন্দু প্রভাবানয়ন করে আর স্মৃতির রামধনু ঘুরপাক খায় দুঃস্বপ্নের ঘূর্ণি বাতাসে, তাহলে আমার উচ্ছ্বাস হবে না কারো কাছে উপহাস্য। আমার উত্থাল স্বপ্ন বাধাহীন রঙিন জীবনকে ত্বরান্বিত করে বৈপ্লবিক পরিবর্তন সাধন করত নিমিষেই রূপান্তরিত হবে অসীম আকাশের উজ্জ্বল নক্ষত্রে। এতক্ষণ শুনছিলেন কালের প্রতিবিম্ব কবিতাখানি।